বুঝলি, একটা কথা আমি ভেবে দেখলুম। কি রে? তুই বিয়ে করিসনি বলেই বোধহয় তোর দোকানে বেশি মেয়ে খদ্দের আসে। মেয়েরা কি আমাকে দেখে বুঝতে পারে আমি বিয়ে করিনি? দেখ চিত্ত, মেয়েরা কি বোঝে আর কি না বোঝে তা তোর আমার মাথায় ঢুকবে না। একদম ঠিক বলেছিস রে নব। পুষ্পহারামজাদিকে আমি রোজ টাকা দেব, কিন্তু চিত্তর জন্য ওর প্রাণ বেরিয়ে যায়। কুসুমকলির ব্যাকস্টেজে আজ পড়ে শোনাচ্ছি শ্রী নিমাই ভট্টাচার্যের ছোট গল্প লাস্ট ট্রাম। গল্প পাঠে আমি সহেলি। গল্পটি শুনে কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। আজকের গল্প সাহিত্যিক নিমাই ভট্টাচার্যের লাস্ট ট্রাম। রোজ রাত্রিরে পিসি আমাকে বকাবকি করবেই। বাপ ভাইকেও দোকানদারি করতে দেখেছি, কিন্তু তাই বলে কেউ মাঝ রাত্রির পর বাড়ি ফেরেনি। পিসি থামে না, বলে যায়, গতর খাটিয়ে রান্না করব আর রোজ শুনবো খিদে নেই। কি যে গিলে আসিস তা ভগবানই জানেন, কিন্তু গন্ধের জ্বালায় তো ঘরে টেকা যায় না। পিসি যতই বক বক করুক আমি কোনো জবাব দিই না। পিসি যে আমাকে মানুষ করেছে, পিসি ছাড়া আমার আর কি আছে? টাকা কড়ি আর দোকানের চাবির গোছা তোষকের তলায় রেখেই জামা কাপড় বদলে লুঙ্গি পরি। আর দাঁড়াতে পারি না, সঙ্গে সঙ্গে শুয়ে পড়ি। তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেও শুনি পিসি গজগজ করছেন। সংসার ধর্ম না করলে কি পুরুষ মানুষের স্বভাব চরিত্র ঠিক থাকে? ঘরে বউ থাকলে দুদিনে নেশা করা বের করে দিত। পিসি হয়তো আরো অনেকক্ষণ গজগজ করে, কিন্তু আমি ঘুমিয়ে পড়ি বলে শুনতে পাই না। সকালবেলায় ঘুম থেকে উঠেই এক গিলাস চা খাই, তারপর বাজার যাই। বাজারের থলি পিসির হাতে দিয়ে রান্নাঘরের মেঝের উপর দইয়ের ভাঁড় রাখি। সঙ্গে সঙ্গে পিসি বকবক করতে শুরু করে, আমি কি রাক্ষস যে এত শাক সবজি এনেছিস? তাছাড়া আমি কি এমন লাট সাহেব যে রোজ আমাকে দই মিষ্টি খেতে হবে? আমি নিঃশব্দে রান্নাঘরের দরজা থেকে সরে পড়ি। বসুমতীর প্রথম পাতার উপর দিয়ে চোখ বোলাতে বোলাতেই পিসি এক গিলাস চা দিয়ে যায়। হয়তো সংসারের প্রয়োজনীয় দু একটা কথা বলে। তারপর আস্তে আস্তে তৈরি হয়ে খেয়ে দিয়ে চাবির গোছা হাতে নিয়ে পিসির ঘরের ঠাকুর দেবতার সব ক্যালেন্ডারের প্রণাম করে বেরিয়ে পড়ি। অন্য সব সময় আমাকে বকাবকি করলেও আমি বেরোবার সময় পিসি দুহাত কপালে ঠেকিয়ে চোখ বুজে বলবে, দুর্গা দুর্গা দুর্গা। তারপর বলবে, সাবধানে যাস আর বিকেলে কিছু খেয়ে নিস। মোড়ের মাথায় শ্রীধরের দোকান থেকে পান খেতে খেতেই কার্তিকের দোকানের পল্টুকে বলি, হ্যাঁ রে, পিসির চাল ফুরিয়ে গেছে, আজই চাল দিয়ে আসিস। তারপর মিনিট 10 হেঁটে ট্রাম ডিপোয় গিয়ে ফাঁকা ট্রামের জানলার ধারে বসি। দেখতে দেখতে ট্রাম ভরে যায়, চলতে শুরু করে কয়েক মিনিট পরে। মোটামুটি 11টার মধ্যেই দোকান খুলি। হাজার হোক ধর্মতলায় দোকান, অফিসের বাবু আর দিদিরাই খদ্দের। কেনা বেচা চলে দুপুর থেকে সন্ধে পর্যন্ত। 6টার পরই ভাঁটা পড়তে শুরু করে। 7টার পর কদাচিৎ এক আধটা খদ্দের আসে, তখনই আমাদের একটু হাসি ঠাট্টা করার সময়। নবকৃষ্ণ আমার দোকানে বসে চা খেতে খেতে বলবে, তুই বিয়ে করিসনি বলেই বোধহয় তোর দোকানে বেশি মেয়ে খদ্দের আসে। আমি হাসতে হাসতে বলি, মেয়েরা কি আমাকে দেখি বুঝতে পারে
আমি বিয়ে করিনি? দেখ চিত্ত, মেয়েরা কি বোঝে আর কি না বোঝে তা তোর আমার মাথায় ঢুকবে না। আশেপাশে দোকানের আরো দু একজন আমার দোকানে এসে হাজির হয়। নবকৃষ্ণের কথা শুনেই বলায় দাঁত বের করে হাসতে হাসতে বলে, পুষ্পহারাম জাদিকে আমি রোজ টাকা দেব, কিন্তু চিত্তর জন্য ওর প্রাণ বেরিয়ে যায়। ধর্মতলা পাড়ায় দোকানদারি করতে কি অনেক আধা গৃহস্থ মেয়ের সঙ্গে আমাদের পরিচয় হয়। পুষ্প, মলিনা, আরো কয়েকজন আছে যারা পুরোপুরি খারাপও না ভালোও না। বলাই টলাইরা মাঝে মাঝে ওদের নিয়ে স্ফূর্তি করে, কিছু দেয়। টাকা ছাড়াও সায়া, ব্লাউজ, ফ্রকও দেয় কখনো কখনো, যখন যেমন দরকার। এই মেয়েগুলো আমার দোকানেও আসে, ওদের সবার সঙ্গেই আমার ভাব। তাই তো আমি হেসে বলি, শুধু পুষ্প কেন, অন্য মেয়েগুলো কি আমাকে কম খাতির করে? আবার চা সিঙারা আসে, হাসি ঠাট্টা চলে আরো কিছুক্ষণ, তারপর যে যার দোকানে ফিরে যায়। আমিও একবার স্টক দেখে নিয়েই ক্যাশ বাক্স খুলে হিসেব করতে বসি। একে একে দোকান বন্ধ হয়। বলাই টলাইরা হয়তো পুষ্পের মতন মেয়েদের মধু খেতে যায়। আমরা কজন বোতল খুলে বসি শ্রীধরের দোকানের পিছন দিকের ঘরে। স্বর্গরাজ্যের অর্ধেক সিঁড়ি তৈরি করার পর আমাদের আসর ভাঙে। হেলে দুলে ট্রাম ডিপো পর্যন্ত গিয়ে লাস্ট ট্রাম ধরি, রোজ, মাসের পর মাস, বছরের পর বছর। সেদিনও লাস্ট ট্রামে বাড়ি ফিরছিলাম। গেটের সামনেই ফাঁকা লেডিস সিটে বসলাম। সামনের দিকে আরো দু তিনজন প্যাসেঞ্জার। আমার সামনে লম্বা লেডিস সিটে মাত্র একজন মেয়ে বসে। এত রাত্রে একজন মেয়ে একলা যাচ্ছে দেখে একটু খটকা লাগে। আবার ভাবি হয়তো টেলিফোন ভবনের কর্মী, রাত 11টা পর্যন্ত ডিউটি দিয়ে বাড়ি ফিরছেন, অথবা কোনো আত্মীয় বন্ধুর বাড়ি ঘুরে ফিরছে। আবার ভাবি ধর্মতলা পাড়ায় ব্যবসা করে ফিরছে না তো। মাঝে মাঝে মুখ দেখতে ইচ্ছা হয়, কিন্তু এমন ঘুরে বসেছে যে তা সম্ভব হয় না। নেশার ঘুরে হঠাৎ একটু ঝিমুনি আসে। হঠাৎ বিকট শব্দ করে ট্রাম থামতেই ঝিমুনি চলে যায়। হঠাৎ দেখি মলিনা নেমে গেল। মলিনা! চমকে উঠি, তাকিয়ে দেখি সামনে লেডিস সিট খালি। তবে কি মলিনাই ওই সিটে বসেছিল? কিন্তু মলিনা তো পার্ক সার্কাসে থাকে, সে এত রাত্রে এদিকে কোথায় গেল? কেমন যেন তালগোল পাকিয়ে যায় মাথার মধ্যে। আবার ভাবি বেশি নেশা করেছি বলে ভুল দেখিনি তো। 2-4 দিন পর বিকেলের দিকে মলিনা দোকানে আসতেই জিজ্ঞেস করলাম, কদিন আগে লাস্ট ট্রামে বাড়ি ফেরার সময়? মলিনা হেসে বলল, তুমি বুঝি ওই ট্রামে বাড়ি ফিরছিলে? হ্যাঁ। হঠাৎ দুজন খদ্দের আসতেই মলিনা চলে গেল। 5-7 দিন পর আবার ওই লাস্ট ট্রামে উঠেই দেখি মলিনা। সন্ধ্যে থেকেই বৃষ্টি হচ্ছে বলে আজ লাস্ট ট্রামে শুধু আমরাই দুজন যাত্রী। মলিনার পাশে বসেই জিজ্ঞেস করি, এদিকে কোথায় যাও? মলিনা একটু ম্লান হেসে বলল, মিশুর বাড়ি। মিশু? হ্যাঁ, মিশু। মলিনা হেসে জবাব দেয়। আমি ভুরুকুচকে জিজ্ঞেস করি, তুমি তো বলতে তোমার 2 দাদা ছাড়া আর কোনো আত্মীয় স্বজন নেই? ও আবার একটু হেসে বলে, আগে আমরা এক বাড়িতেই ভাড়া থাকতাম বলে মেশো বলি। তাই বলো? একটু থেমেই প্রশ্ন করি, এই মেশো বুঝি তোমাকে খুব ভালোবাসেন? মলিনা অদ্ভুতভাবে হেসে বলে, পেটের দায়ে মেশোর কাছে যায়। তার মানে? ও একটা চাপা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে,
যদি কেউ খেতে পড়তে দিত তাহলে আর মেষের কাছে নিজেকে বিলিয়ে দিতাম না। কি বললে? মলিনা এখন আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, তুমি আমার খাওয়া পড়ার ভার নেবে? আমি আর কোথাও যাব না। ওর কথায় যেন আমার নেশা ছুটে যায়। একটু ভাবি, তারপর জিজ্ঞেস করি, শুধু খাওয়া পড়ার জন্যই কি? কথাটা শেষ করতে না দিতেই মলিনা বলে, যার বাপ মা নেই, যার ভাইরা খেতে পড়তে দেয় না, সে কি না খেয়ে মরবে? সেদিন রাত্রে বাড়ি ফিরেই পিসিকে হাসতে হাসতে জিজ্ঞেস করলাম, একটা গরিব মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে? পিসি একগাল হাসি হেসে বলল, মেয়েটি দেখতে কেমন? ভালো। স্বভাব চরিত্র? হাসতে হাসতে বললাম, আমার চাইতে খুব বেশি খারাপ না। পিসি দুহাত কপালে ঠেকিয়ে চোখ বুজে বললেন, জয় মা দুর্গা।